Hey hi, this is Leo and you are watching Leo's Pigeon. আজকে কিন্তু আমি চলে এসেছি আমাদেরই এলাকার এক দাদার কাছে। কি করতে না, কোনো পায়রার ভিডিও আজকে করছি না, কোনো পশু পাখির ভিডিও আজকে করছি না, আজকে করছি সম্পূর্ণ গাছগাছড়ার ভিডিও, বা বলা যেতে পারে আমি কিন্তু একটি রুফটপ নার্সারিতে এসেছি। তো যে ওনার বা যে দাদার সাথে আমি আপনাদের পরিচয় করাবো, তার বাড়ি কোথায় এবং কি কি গাছ আমি দেখাচ্ছি এবং কি কি গাছ আপনাদের জন্য দাদা রেখেছে, অনলাইন ডেলিভারি আছে কিনা বা পেমেন্টের কি ব্যবস্থা, সব কিছু আমি দাদার মুখ থেকে শুনে নেবো। দাদার নাম হচ্ছে সোমনাথ সাহা। দাদাকে আমি ডেকে নেবো, দাদা চলে আসবে এখন ক্যামেরার সামনে। দাদাকে দেখছেন, এনার হচ্ছে সম্পূর্ণ কারিগরি। তো দাদা, তোমার সম্বন্ধে একটু ডিটেলসে বলো আমাদের দর্শকদের। আচ্ছা, আমার নাম সোমনাথ সাহা, আমার নার্সারির নাম ঝর্ণা নার্সারি। আমার মোবাইল নাম্বার 9804464019। তো আমরা কলকাতার মধ্যে বা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সবাই রুফটপ রেস্টুরেন্ট, রুফটপ মাল্টিজিম এগুলো দেখে থাকি, কিন্তু আমি একটু আলাদা চেষ্টা করেছি। আমি আমার এখানে রুফটপ নার্সারি ওপেন করেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে বেস্ট ডিল দেওয়ার, ভালো কোয়ালিটির গাছ প্রোভাইড করার। আর এছাড়া আপনারা যদি আমার এখানে আসতে চান, আমার বাড়ি হচ্ছে বাগুইহাটি বিদ্যাসাগর পল্লী। আপনাদের ইজি হচ্ছে, আপনারা যদি বাগুইহাটি থেকে আসেন, ওখান থেকে আমার বাড়ি রিক্সায় ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে, আর বাইকে আসলে 5 মিনিট লাগবে। আপনারা যদি চান তো ডেসক্রিপশানে আমার পুরো লোকেশন ডিটেলস দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আদারওয়াইজ আমার ফোন নাম্বার থাকবে, আপনারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি, এখনকার যুগে মার্কেটে অনেক নার্সারি, অনেক বড় বড় নার্সারি আছে যারা অনেক বিজনেস করছে এবং তাদের সাকসেসফুলি তারা বিজনেস করছে। তাদেরকে ছেড়ে কাস্টমার তোমার কাছে, পার্টিকুলারলি আমি মেনশন করছি, তোমার কাছে কেন আসবে? তুমি কি সার্ভিস তাদের প্রোভাইড করছো? আমার এখানে আসলে যেটা সবথেকে বেশি সুবিধা পাচ্ছে, একটা ইউনিক লোকেশন মিনস, যেটা সবার আগে বললাম, রুফটপ, একটা আলাদা ভিউ থেকে গাছ কালেকশন করার একটা ব্যাপার আলাদা। কারণ আমরা জানি যে গাছের নেশা বা যে গাছের শখ রাখে, সে যেখান থেকেই হোক সে গাছ নেয়। আর এছাড়া আমার এখানে যেটা মানে স্পেশালি আমি প্রোভাইড করে থাকি, অনেক নার্সারি আছে যারা আমার থেকে অনেক বড়, অনেক মানে জিনিস নিয়ে, অনেক রকম ভ্যারাইটি নিয়ে তারা ব্যবসা করছে, কোয়ান্টিটি হিউজ। তো সেক্ষেত্রে আমি শুধু ব্যবসাটাকে ব্যবসা বলে মনে করি না। ব্যবসার বাইরেও একটা ভালো সম্পর্ক থাকে, ব্যবসার বাইরেও তাকে প্রপারলি গাইড করা, যেটা আমি প্রপারলি গাইড করে থাকি। যেমন আমি শুধু গাছ বিক্রি করে দিয়ে ছেড়ে দিই না, তার রেগুলার খোঁজখবর রাখা, তার গাছের কোনো সমস্যা হচ্ছে কি না, গাছ নিয়ে যাওয়ার পর কীভাবে সেট করবে, গাছটা কীভাবে যত্ন নেবে, সেটা প্রপার গাইডলাইন আমি তাকে প্রোভাইড করে থাকি। মানে শুধুমাত্র গাছ যে তোমার বাড়ি থেকে বা তোমার রুফ থেকে বেরিয়ে গেল সেখানে কিন্তু সম্পর্ক শেষ নয়, তারপরেও কাস্টমারদের সাথে একটি ভালো ফ্যামিলিগত বা একটু অ্যাডভাইজেবল কিছু সম্পর্ক রাখা, সেটাও দরকার আছে। সেটা বলছে সেটা তোমার কাছ থেকে পুরোপুরি পাওয়া যাবে। তো আগে আমাকে একটু তাহলে বলো যে তোমার কাছে এসে আমি আজকে কি কি গাছ দেখাবো, পার্টিকুলারলি কি কি স্পেশালিটি তোমার কাছে আছে? আমার এখানে স্পেশালিটি বলতে জবার অনেক রকম ভ্যারাইটি আছে, পুনে জবা আছে, দেশি ভ্যারাইটি আছে, এছাড়া কিছু ভ্যারাইটি গাছ আছে, আর এছাড়া চন্দন গাছ আছে, এছাড়া আমার এখানে পর্তুলিকা আছে, টাইম ফুল আছে, তারপরে কিছু ইনডোর প্লান্ট আছে। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে আর কি কি আছে না আছে, এবং আমি আপনাদেরকে প্রপারলি দাম বলে সেটা বলে দেবো। আর এমন যাতে না হয় যে ভিডিওটা দেখে কোনো বন্ধু আসলো, যে গাছটা তুমি 10 টাকা বলেছো সেটাই যেন 15 টাকা না হয়েছে। না, আমার এখানে যা দাম বলবো সেটাই। কারণ অনেক জায়গায় যেটা থাকে যে ভিউ বাড়ানোর জন্য যে বলে যে এই গাছটা হয়েছে 15 টাকা, না, আমার কাছে যেটা যদি আমি 40 টাকা বলি, সেটা আপনি আমার এখানে আসলে 40 টাকাতেই পাবেন। আচ্ছা, আর গাছ তো সবাই ধরো আসতে যদি না পারে, সেক্ষেত্রে একটা কুরিয়ারের ব্যবস্থাও কি তোমার কাছে আছে? যদি আমার রেডিয়াসের মধ্যে থাকে, যেমন আমি আপ টু বারাসাত, মধ্যমগ্রাম, এইদিকে উল্টোডাঙ্গা, বেহালা, এত অবধি যদি কেউ আমাকে অর্ডার দিয়ে থাকে, হ্যাঁ অবশ্যই একটা কোয়ান্টিটি, কারণ আমার একটা যাতায়াতের ব্যাপার আছে। তো সেক্ষেত্রে যদি তারা একটা নমিনাল কোয়ান্টিটি আমাকে অর্ডার দিয়ে থাকে, তো সেক্ষেত্রে আমি সেটা পৌঁছে দিয়ে আসি উইথাউট এনি কস্ট। আর সেক্ষেত্রে পেমেন্টের ব্যবস্থাটাও একটু বলে দাও, পেমেন্টটা কীভাবে করবে? আমার ক্যাশ অন ডেলিভারি আছে, বা যদি কেউ চায় সে আমাকে অনলাইনেও পেমেন্ট করতে পারে। সেটা সম্পূর্ণ বিশ্বাস করে করতে হবে অবশ্যই। মানে এমন আছে যে যারা পেমেন্ট নিয়ে নিল, পরে দেখা যাচ্ছে গাছ দিচ্ছে না, ফোন ধরছে না, তো সেক্ষেত্রে তোমার লোকেশনটা তো আমি দেখিয়ে দেবো। আশা করি কোনো ফ্রডুলেন্ট হলে তার রেসপন্সিবিলিটি সম্পূর্ণ তোমার। অবশ্যই। মানে গাছ যখন নিচ্ছে তাহলে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি তোমার, এবং তার বাড়িতে গিয়ে গাছ ঠিকভাবে সে প্রতিপালন করতে পারছে কিনা সেটাও তুমি পরিচর্যা করে তাকে বলে দেবে, সেটা অবশ্যই। তাহলে চলো বন্ধুরা, আমরা কিন্তু তাহলে দাদার কিছু এক্সক্লুসিভ গাছ আমরা দেখাবো। চলো আমরা তাহলে শুরু করি। এই যে কিন্তু দাদা কিছু গাছ আপনাদের শো করছে, দেখায়। তো দেখুন কি আছে,
এটা হচ্ছে পুনে ভ্যারাইটির জবা। এটা অলমোস্ট লক্ষ্মী জবারই মতন, কিন্তু এটা সাদার মধ্যে গোলাপি। আর এটা হচ্ছে লতানো জবা। এটা দেখুন অন্যান্য জবার থেকে সম্পূর্ণ আলাদা, এর বোটাটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ। এই হচ্ছে ফুলের এর মধ্যে সাদা ছোপ আছে। আর এছাড়া আমার এখানে ব্যাঙ্গালোর বা পুনে ভ্যারাইটি যেটাই বলবেন, এই যে থোক জবা দেখতেই পাচ্ছেন, পুরো থোক জবা আছে। এটা সারা বছর ফুল দেবে। আর এটা হচ্ছে দেশি জবার মধ্যে আসছে, যেটা আমরা কালীঘাট জবা বা রক্ত জবা বলে থাকি। আর এছাড়া পেয়ে যাচ্ছেন এটাও আর একটা লক্ষ্মী জবার ভ্যারাইটি। এটাও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আলাদা রং। আচ্ছা। আর এখানে আপনি যেটা আমার এখানে আরেকটা জিনিস দেখতে পারবেন, এই যে ধুত্র যেটা দেখছেন, আমরা ধুত্র ফুল সব জায়গায় দেখে থাকি, কিন্তু এই ধুত্র ফুলটা দেখুন ডাবল প্যাটার্নের। ঠিক, মানে একটা ফুলের মধ্যে থেকে আর একটা ফুলের মধ্যে থেকে আরেকটা ফুল। আর আমার এখানে জবার ভ্যারাইটি শুরু হচ্ছে 50 টাকা থেকে 80 টাকা। যদি আপনি দেশি জবা নিয়ে থাকেন সেখানে 50 টাকা। আর এছাড়া যদি আপনি পুনে ভ্যারাইটি নিয়ে থাকেন সেটা পড়বে আপনার 80 টাকা। আর এটা হচ্ছে লতানো জবা, এটা কত যাচ্ছে? এটা যাবে 70 টাকা। এটা 70 টাকা। মানে এগুলো কিছু কিছু স্পেশাল, এগুলো স্পেশাল, এগুলো ইউনিক কালার যেগুলো সচরাচর বাজারে দেখা যায় না। এটা একটা দেশি ভ্যারাইটি, পুরো একদম পিঙ্ক কালার। পিঙ্ক এবং হোয়াইট একটা দেখতে পাচ্ছি। একটা হোয়াইটটা এই মুহূর্তে হোয়াইট কালারটা ফোটেনি। আর এছাড়া দেখতে পাচ্ছেন আমার এখানে এটা রজনীগন্ধা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে ডাবল প্যাটার্নটা শেষ হয়ে গেছে। ডাবল প্যাটার্নটা আপনি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি, আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এছাড়া পাচ্ছেন ম্যান্ডেভিলা। যারা গাছ ভালোবাসে তারা ম্যান্ডেভিলা অবশ্যই পছন্দ করে। দেখতে পাচ্ছেন ম্যান্ডেভিলা অনেকগুলো কালার থাকে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে সাদাটাই অ্যাভেলেবেল আছে। এটার দাম আসবে 150 টাকা। 150 টাকা? হ্যাঁ। আর পুরোটাই? এটা পুরোটা 150 টাকা। বাহ। আর কিছু যদি বলা যায় ইনডোর প্ল্যান্টের মধ্যে, সেটা এখানে দেখতে পারেন হেজ আছে। হেজ বেসিক্যালি আপনার ইনডোর আউটডোর বোথ। আপনি এটা বাইরে রাখতে পারেন, যেমন দেখছেন আমার ছাদেই রাখা আছে। এটা হেজ। এটা ঘরে যদি আপনি রাখেন তাহলে এয়ার পিউরিফায়ারে কাজ করবে, খুব সুন্দর কাজ করে। এছাড়া দেখতে পাচ্ছেন গাছগুলো কতটা ফ্রেশ লাগছে বন্ধুরা, দেখুন। এছাড়া আছে আমার কাছে অরেলিয়া। অরেলিয়ার বেশ কোয়ান্টিটি পাওয়া যাবে তোমার? হ্যাঁ, যত পিস লাগবে যদি আমাকে আগে থেকে অর্ডার দিয়ে থাকে। এটা তো একটু বলেছে কতদিন আগে থেকে মোটামুটি একটু অর্ডার দিতে হবে, যারা হিউজ কোয়ান্টিটিতে অর্ডার দেবে ভাবছেন? আমাকে অন্তত 7 দিন আগে তারা বলে দেবে যে হিউজ কোয়ান্টিটি কী অর্ডার লাগবে, কত পরিমাণ লাগবে, সেটা আমি কোনো কাজ যদি সেই মুহূর্তে না থাকে তাও তুমি সেটা ব্যবস্থাকে অ্যারেঞ্জ করে দিতে পারবে। আমি কাউকে কোনো মিথ্যে প্রতিশ্রুতি দেবো না যে আমি 1 দিন বা 2 দিন। যদি আমাকে সেটা অ্যাভেলেবেল থাকে আমি বলে দেবো, যদি না থাকে সেটাও আমি বলে দেবো। বাহ। আর এছাড়া পাচ্ছেন ব্রোকেন হার্ট। ব্রোকেন হার্ট ওপেন মার্কেটে বা আপনি যেখান থেকেই নিতে যাবেন না কেন 300-350 টাকার নিচে কেউ দেবে না আপনাকে, কিন্তু আমার এখানে ব্রোকেন হার্টের দাম মাত্র 200 টাকা। এটা পুরো সেট করা আছে, দেখতেই পাচ্ছেন নতুন পাতাও বেরোচ্ছে। বাহ, মানে ফেক নয় যে একটা বিক্রির জন্য শুধুমাত্র পুঁতে রেখেছো, প্ল্যান্টেড, একদম ফুললি প্ল্যান্টেড এবং ফুললি গ্রোন। আর এছাড়া আছে লাল গাছ, লাল লোটে বা লাল নোটে বলে থাকি আমরা। এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেডিসিনাল প্লান্ট। এইগুলো ইনডোরে আপনি ব্যবহার করতে পারেন বা আউটডোরে। এগুলো বেসিক্যালি সেমি ইনডোরেই লোকে ব্যবহার করে থাকে। হ্যাঁ, এগুলি বাগান করার সময় দেখেছি যে গাছের গোড়ায় একটু ভাস্ট কিছুতে এটা দিয়ে থাকে। সিঙ্গোনিয়ামের কিছু ভ্যারিয়েন্ট আছে, মানি প্ল্যান্টও রয়েছে দাদার কাছে, আর কিছু সিঙ্গোনিয়ামও রয়েছে। এই মানি প্ল্যান্টটাকে একটু দেখি। এটা হচ্ছে মানি প্ল্যান্ট। এটার দাম আপনার পড়বে 70 টাকা। এটার দাম 70 টাকা। গাছের গোড়া দেখেই বুঝতে পারছেন যে ডাল কেটে নিশ্চয়ই বসানো নয়, কেননা বহু পুরনো গাছ। আর এছাড়া এই গাছগুলো দেখতে পাবেন, এগুলো মানি প্ল্যান্টের আরও ভ্যারিয়েন্ট আছে। এইগুলো নর্মালি নিলে পড়বে আপনার 120 টাকা করে। 120 টাকা করে পাইকারি রেট? পাইকারি, একদম। আর যদি হিউজ কোয়ান্টিটিতে না সেক্ষেত্রে দামটা একটু কমে যাবে। সেক্ষেত্রে অবশ্যই 10-20 টাকা দাম এদিক ওদিক হবে। আর এছাড়া আমার কাছে পাচ্ছেন স্নেক প্ল্যান্টও রয়েছে দেখছি।
স্নেক দেখতে পারেন, এটা পুরো টবে সেট করা আছে নর্মাল। এটার দাম পড়বে আপনার 100 টাকা, আর এটার দাম পড়বে আপনার 150 টাকা। 150 টাকা। এটা আমার মনে হচ্ছে এটা না ওই মানে সুবিধাজনক হবে, একদম পুরো পটেড। আর এই দেখুন নতুন আবার মাঝখান থেকে পাতা বেরোচ্ছে নতুনভাবে। বাহ, অনেকের ধারণা থাকে যে স্নেক প্ল্যান্ট শুকিয়ে গেলে মরে যায়, তো সেক্ষেত্রে বলে রাখি স্নেক প্ল্যান্ট কিন্তু সহজে মরে না। আপনি যদি এর কাণ্ডটা যদি দেখান, এই দেখুন এখানে যেমন একটা কাণ্ড আছে, এটা জাস্ট আমি দেখানোর জন্য রেখেছি। এই দেখুন এখান থেকে আবার নতুন করে পাতা বেরোচ্ছে। এইভাবে দেখুন আদার মতন একটা টুকরো থাকে, আপনারা যদি মাটিতে রেখে দেন সেখান থেকেই আস্তে আস্তে গাছ বেরোনো শুরু করবে। মানে মর্টালিটি রেট খুবই কম। খুবই কম। বাহ। আর এখানে সিঙ্গোনিয়ামের কিছু ভ্যারাইটি আছে। সিঙ্গোনিয়াম অনেক চাহিদা সম্পন্ন একটি গাছ, এরকম অনেক লোকে এগুলো। আপনারা যদি আপনাদের বাড়ির বাগানে রাখতে চান, অল্প জায়গার মধ্যে খুব সুন্দরভাবে সিঙ্গোনিয়াম ছড়িয়ে থাকে। এগুলো কত করে আছে দাদা? এটা 70 টাকা, এটা 80 টাকা। এটা 80 টাকা। দুটো কি একই রকম পাতা হয়ে যাবে? পাতা দুটো না, এটা সম্পূর্ণ আলাদা রকম। এই যে দেখছেন এইটার শেপ আলাদা, এইটা আলাদা, আমি সেটাই দেখছি, সম্পূর্ণ আলাদা। আচ্ছা। আর এছাড়া আপনারা যদি আমার থেকে যদি তুলসী নিতে চান, আপনারা তুলসীও পেয়ে যাচ্ছেন। এটা তুলসী আছে। আর এটা হচ্ছে লাল কাঠগোলাপ, ফুলটা এই মুহূর্তে আসেনি। এটা হচ্ছে লাল কাঠগোলাপ, যেটা খুবই রেয়ার। গাছটা দেখাচ্ছি আপনাদেরকে। গাছটা দেখতে পাচ্ছেন শিকড় ফেটে, প্যাকেট ফেটে শিকড় বেরিয়ে গেছে। এই দেখুন লাল কাঠগোলাপ। এটা লাল কাঠগোলাপ। এটা কত চাইছেন? এটা মাত্র 150 টাকা। বাপরে। অন্তত আমি একটা জিনিস বলতে পারি, বাগুইড়ি চত্বরের মার্কেটের থেকে অন্তত আমার কাছে 10 টাকা হলেও কমে হলে আপনারা আমার কাছে গাছ পাবেন। এই যে সিজেনিয়াম আছে, সিজেনিয়াম। আর এখন মার্কেটে যেটা সবথেকে বেশি ডিমান্ডিং আমার এখানে, যেটা কাস্টমাররা খুব চায়, সেটা হচ্ছে এই গাছ। এই গাছটার নাম হচ্ছে আজকাল পরশু। এটার মধ্যে 3 রকম ভ্যারিয়েন্টে ফুল আসবে একটা ফুলের মধ্যেই। প্রথমে সাদা, তারপর বেগুনি, তারপর এটা নীল। এক এক দিনে এক এক রকম, 3 দিনে 3টে কালার থাকবে। এটাই ফুল, একটা ফুলেই 3টে কালার আসবে। এটার দাম মাত্র 120 টাকা। বাহ। ইনডোর, তাই বলুন না, কয়েন প্লান্ট। কয়েন প্লান্ট। হ্যাঁ, যেটা বলছিলেন। এটা অনেকেই বলে থাকে কয়েন প্লান্ট কি ইনডোর, আমি বলবো না, কয়েন প্লান্ট টোটালি আউটডোর প্লান্ট। এটা যত বৃষ্টির জল রাখবে, যত আলো পাবে, তত এটা ঝাঁকড়া হয়ে উঠবে। কয়েন প্লান্ট এই পাতার শেপটার জন্য বলছে কি? পাতার শেপটার জন্য। এটাও অলমোস্ট এয়ার পিউরিফায়ারে কাজ করে থাকে। আচ্ছা। আপনারা যদি আপনাদের বারান্দাতে ঝুলিয়ে রাখেন গাছটা, তো সেক্ষেত্রে এটা খুব সুন্দর এয়ার পিউরিফায়ারে কাজ করে থাকে। বাহ। এছাড়া পাচ্ছেন আমার এখানে চাইনিজ অ্যালামন্ডা। এটা হচ্ছে চাইনিজ অ্যালামন্ডা। এটা সারা বছর ফুল দেবে, সব সময় থাকবে। গাছটাও দেখতে পাচ্ছেন কেমন ঝাঁকড়া হয়ে আছে। চাইনিজ আলাদা। এর জন্য আলাদা করে স্পেশালি কোনো মেনটেন্যান্সের কোনো প্রয়োজন হয় না। আপনারা যেমন করে রাখবেন, শুধু ঠিক সময় ঠিক জায়গায় মাটিতে রাখতে হবে আপনাদেরকে, বা টবে রাখলে আপনারা যদি প্রপার রে করে রাখেন, তাহলে দেখতে পারবেন গাছটা খুব সুন্দরভাবে গ্রো করছে। আর এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন ক্যালাথিয়া। বাপরে, তো টবের বাইরে চলে এসছে। এটা হচ্ছে ক্যালাথিয়া। এটা সেমি ইনডোর গাছ, দেখতেই পাচ্ছেন। পাতার বিন্যাসটা তো খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন কালার ভ্যারিয়েশনটাও দেখতে পাচ্ছেন আপনারা, খুবই আনকমন থাকে। এছাড়া পাচ্ছেন আমার এই গাছটা কত আছে? ক্যালাথিয়া আপনার পড়বে 150 টাকা। ক্যালাথিয়া 150 টাকা। আর কিছু টাইম ফুলও আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, 2 রকম ফুল অলরেডি ফুটে আছে। এই দেখুন, টাইম ফুল মানে কি? এগুলো কেন টাইম ফুল বলছে? এগুলো অ্যাকুরেট টাইমেই ফুটে। আচ্ছা, ঠিক সময় আজকে যেটা ফুটবে সেটা আবার কালকে একই টাইমেই ফুলটা ফুটবে। অনেকে আবার ভুল করে থাকে পর্তুলিকা বলে, কিন্তু বলে রাখি পর্তুলিকা আর টাইম ফুল কিন্তু সম্পূর্ণ আলাদা। এর আরেকটা নাম হচ্ছে 9 o'clock। পর্তুলিকা কিন্তু সম্পূর্ণ আলাদা রকম ফুল থাকে। দাদা কিন্তু সুন্দর একটা ডিফারেন্সিয়েটর করে দিলেন দুটো গাছের মধ্যে। এই দুটো কত করে আছে? এগুলো মাত্র 30 টাকা, 40 টাকা করে। 40 টাকা করে। বাহ।
এগুলো আপনারা চাইলে হ্যাঙ্গিং টবেও রাখতে পারেন, সেটারও ব্যবস্থা আছে আমার কাছে, আমি সেটা হ্যাঙ্গিং করে দেবো। এখানে কিছু পাম ট্রি দেখছি। এটা হচ্ছে এরিকা পাম। এরিকা পাম, এটা অনেক বাড়িতে তো দেখেছি ইনডোরের জন্য ব্যবহার। এটা ফুললি ইনডোর না আউটডোর? এটা সেমি ইনডোর, আপনি ঘরেও রাখতে পারেন বা বাইরেও রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর এই গাছটা কিন্তু বন্ধুরা অনেক তেঁতুল পাতার মতন গাছ। এটা হচ্ছে স্বামী গাছ। স্বামী গাছ, এটা হঠাৎ করে এরকম নাম কেন স্বামী গাছ? এটা বেসিক্যালি আমাদের যারা অবাঙালি যারা কাস্টমার, তারা এই গাছটা খুঁজে থাকেন। এখানে আমরা যেমন বিভিন্ন গাছে পুজো করে থাকি, আচ্ছা আচ্ছা, তারা এই গাছটাতে পুজো করে থাকে। মানে এটা টোটালি একটা রিলিজিয়াস প্লান্ট বলা যেতে পারে। বাহ, এই দেখুন, আপনাদের একটু আগে যেটা বলছিলাম যে আজকাল পরশু যে গাছটা, এই দেখুন এই ফুলটা দেখুন সাদা। আচ্ছা, এখানে একটা বেগুনিও হয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে 3 দিনে 3 রকম কালার আসবে ফুলে, পুরো চেঞ্জ হতে থাকবে। আর এছাড়া আমার কাছে আপনারা পাচ্ছেন রাবার প্ল্যান্ট। এটা তো কোথাও কমন রাবারটা? এটা কমন রাবার, ভ্যারিকেটেড রাবারটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। এটার দাম আমার কাছে মাত্র 120 টাকা। 120 টাকা। কিন্তু কেউ যদি হিউজ কোয়ান্টিটি অর্ডার দেয় তো সেক্ষেত্রে কিছুটা হলেও দাম কমবে, কিন্তু অর্ডার দেওয়ার অন্তত 7 দিন আগে আমাকে সেটা জানাতে হবে। তাও মোটামুটি কত কোয়ান্টিটি দিলে একটু সুবিধা হয় সেটা যদি একটু বলে দেওয়া যেত। যদি মিনিমাম যদি মানে গাছে যদি আমার দেখা যায় যদি 20 পিস কোয়ান্টিটি দেয়, তো সেক্ষেত্রে আমার একটা অ্যাভারেজ যেতে চলে আসে, অ্যাভারেজ একটা প্রাইসে তুমি করে দিতে পারবো। আর এছাড়া আপনি পাচ্ছেন আমার এখানে দেশি অ্যালামন্ডা। আচ্ছা, এটা দেশি অ্যালামন্ডা। দেশি অ্যালামন্ডা দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, এর মধ্যে আরও কালার থাকে। আমার কাছে দেশি অ্যালামন্ডা এর মধ্যে 2টো ভ্যারিয়েন্ট আছে। মানে ইয়েলোটাও অ্যালামন্ডা শ্রেণীর, কিন্তু ওটা হলুদ। ওটা চাইনিজ অ্যালামন্ডা। আচ্ছা, আর এখানে কিছু ফলের গাছ আছে, ফ্রুটস দেখছি। এটা হচ্ছে বারুইপুর পেয়ারা। এই বারুইপুর পেয়ারা প্লান্ট কত আছে? এটা হচ্ছে 120 টাকা। 120 টাকা। আর এছাড়া যেটা লাল পেয়ারা, এই যে এটা হচ্ছে লাল পেয়ারা বা ব্ল্যাক ডায়মন্ড। এটা কত করে আছে? এটা হচ্ছে 130 টাকা করে। 130 টাকা করে। এটা নিয়ে গিয়ে একদম বসিয়ে দিতে পারবেন নর্মালি। আর রেডি টু পটেড। অনেকের আরেকটা কথা বলে রাখি, অনেকে যেটা নার্সারিতে ভুল করে থাকে যে গাছ নিয়ে যাওয়ার সাথে সাথে বাড়িতে নিয়ে গিয়ে পটিং করে দেয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে সাথে সাথে কখনো কোনো গাছ পটিং করবেন না, অন্তত 3-4 দিন রেখে তারপর গাছটা পটিং করবেন, এতে গাছের হেলথ ভালো থাকে। কারণ আপনার বাড়ির পরিবেশ বা এখানকার পরিবেশটা আলাদা, আমরা যেখানে গাছ রাখবো সেখানকার পরিবেশটা সম্পূর্ণ আলাদা। সেই জায়গাটাকে খাপ খাইয়ে নিলে পটিং করলে সুবিধা হয়। আবার অনেকে বলে থাকে যে আমরা মাটি কী করে রেডি করবো, বা মাটি রেডি করার সাথে সাথে গাছটা পটিং করেছি। সেক্ষেত্রে আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো যে আপনারা অন্তত গাছ পটিং করার 3 থেকে 4 দিন আগে, গাছ কেনার 3 থেকে 4 দিন আগে মাটিটা রেডি করে নেবেন। মাটিটা রেডি করার পরে তারপরে আপনারা সেটাকে পটিং করবেন, তাহলে মাটির যে মিক্সচারটা, সারের যে খাদ্য যেটা, সেটা প্রপারলি মাটির সাথে মিশবে। আর অনেকে বাইরে থেকে কেমিক্যাল জাতীয় সার নিয়ে ব্যবহার করে থাকে বেশি ফুলের আশায় বা বেশি ফলের আশায়। তো আমি অ্যাডভাইস করব বেশি কেমিক্যাল জাতীয় সার ব্যবহার করবেন না, এতে গাছের খুব ক্ষতি হয়। যতটা সম্ভব ন্যাচারালি রাখা। ন্যাচারালি। আচ্ছা, আর একটা গাছ দেখছি আমার খুব আই ক্যাচিং লাগছে, এই যে এই গাছটা এটা কি গাছ আছে? এটা হচ্ছে মনস্টার ইলা। আচ্ছা, সরি ইপ্পি। মনস্টার ইপ্পি। এটা কত যাচ্ছে? এটাও কি ইনডোর না? না, এটা আউটডোর গাছ। এটা মনস্টার ইপ্পির দাম পড়বে 150 টাকা। এটা 150 টাকা। মোটামুটি তোমার কাছে 200-300 টাকার মধ্যে খুব ভালো ভালো গাছ দেখছি অ্যাভেলেবেল আছে, যেটা অনেক নার্সারিতে যেটা থাকে না। আর এখানে দেখছি কিছু কাঞ্চন গাছও রয়েছে, কামিনী গাছ রয়েছে কিছু। এটা কামিনী আছে, এর নর্মালি রেট হচ্ছে 70 টাকা। একটা আছে না টেবিল কামিনী, ওটাও কি অ্যাভেলেবেল আছে? এটা হচ্ছে টেবিল কামিনী। আচ্ছা, মানে বনজাই বলে ভুল করবে না, এটা হচ্ছে টেবিল কামিনী। ব্রিডটাই কি এরকম হয়? এইরকম ছোটোর মধ্যে আস্তে আস্তে ঝাঁকড়া হতে থাকবে। আচ্ছা, এই টেবিল কামিনী মার্কেটে নর্মালি 100-120 টাকায় বিক্রি হয়, কিন্তু আমার কাছে টেবিল কামিনীর দাম মাত্র 80 টাকা। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আর একটা গাছ যেটা পাতাবাহার গাছ, কিন্তু আমরা বলে থাকি লেলা মজনু গাছ। গাছটার পাতার নিচের দিকটা লাল, দেখুন পুরো লালচে মনে হচ্ছে, লাল, আর উপর দিকটা সবুজ আছে, ভ্যারিকেটেড আছে, একটু মার্বেলিং রয়েছে, খুব সুন্দর। এটার দাম হচ্ছে মাত্র 70 টাকা। 70 টাকা। আর আমার এখানে অনেক কাস্টমার যারা আসেন, এখন অবধি যারা এসছেন, তারা এই গাছটার খুব
চোখে মানে খুঁজে বেড়ান, সেটা হচ্ছে লাল চন্দন। বাহ, দেখুন বন্ধুরা, লাল চন্দন গাছ কিন্তু দেখাচ্ছি। গাছের গোড়াটাও দেখতে পাচ্ছেন কতটা মোটা। ঠিক। আপনারা যদি লাল চন্দন নিতে চান তো সেক্ষেত্রে আপনারা আমাকে বলতে পারেন আগে থেকে, সেক্ষেত্রে আমি সেটা আপনার জন্য আনিয়ে রাখবো। আচ্ছা, লাল চন্দন গাছ যখন তুমি দেখালে, আমি তাহলে একটু বলি যে এই চন্দন গাছের ক্ষেত্রে আমরা জানি কিছু বিধিনিষেধ আছে। সেই বিধিনিষেধগুলো কী কী? এই বিধিনিষেধ বলতে বেসিক্যালি আমাদের গাছ লাগানোর জন্য কোনো আলাদা পারমিশনের প্রয়োজন হয় না, কিন্তু চন্দন গাছ যেহেতু রেয়ার গাছ, একটা সংরক্ষিত গাছ, তো সেক্ষেত্রে এটা কাটার জন্য আলাদা করে কিছু অনুমতি নিতে হয়, যেমন থানার থেকে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, রেভিনিউ থেকে, সেগুলো অনুমতি নিয়ে তারপর গাছ কাটতে হয়। মানে সেক্ষেত্রে কত কোয়ান্টিটি হলে সেটা সুবিধা হয়? সে চন্দন গাছ একটা থাকুক বা 10টা থাকুক। আচ্ছা, মানে একটা থাকলেও তোমাকে পারমিশন নিয়ে আর বাগান থাকলেও তোমাকে অবশ্যই নিতেই হবে। যাক, খুব সুন্দর একটা জিনিস কিন্তু দাদা আমাদের সাথে শেয়ার করলেন। আর আমি কিছু দেখছি কিছু অর্কিড প্লান্টটা একটু আমাদের দেখিয়ে দাও নতুন বন্ধুদের। অর্কিডের অনেকগুলো ভ্যারাইটি আছে, এই মুহূর্তে নামগুলো আমার মাথায় আসে না যেহেতু ফুলগুলো এখনও ফোটেনি। অর্কিড আমার এখানে আপনার শুরু হচ্ছে 300 টাকা থেকে। আর অর্কিডের একটা জিনিস কি, অর্কিড একটু ঠিকভাবে মেনটেন করলে অর্কিড বেঁচে থাকে। অনেকে ধারণা অর্কিডের ডাল শুকিয়ে গেলে গাছ মরে যায় বা কিছু, আলাদা করে অর্কিডের জন্য শুধু টাইম টু টাইম স্প্রে করা ওষুধটা NPK 19-19-19, এটা স্প্রে করলে খুব তাড়াতাড়ি ফুলটা আসে। আর যদি আপনারা ঠিক সময়ভাবে ফাঙ্গিসাইড ইউজ করেন তাহলে সেক্ষেত্রে গাছের পাতায় পোকা বা মাকড় কিছু আসবে না। আচ্ছা, আমাদের তাহলে তুমি দর্শক বন্ধুদের জন্য দুটো একটা টিপস দিয়ে দাও। অনেক গাছ আছে যারা ভালো গ্রোথ হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু ফুল বা ফল কিছু আসছে না। সেক্ষেত্রে কি মেডিসিন ব্যবহার করলে ভালো হবে, নাকি না সেই গাছটাকে ফেলে দিয়ে নতুন আবার গাছ সংগ্রহ? না, গাছ কখনো ফেলতে নেই। সবার আগে একটা অনুরোধ করবো, গাছ কখনো ফেলবেন না, যতদিন চেষ্টা গাছটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। এবার আসি যদি ফল আর ফুলের কথায়, তো ফল আর ফুল যদি না আসে, একটা ন্যাচারাল জিনিস আপনাদের বলি, আমাদের প্রত্যেকের বাড়িতে লাউ আসে। লাউয়ের খোসাটা দয়া করে ফেলবেন না। লাউয়ের খোসাটাকে আপনারা একটা কাঁচের গ্লাসে রেখে দেবেন। কাঁচের গ্লাসে রাখার পরে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন অন্তত 15 দিন। 15 দিন পর যে জলটা থাকছে, পাতাটা পচে যাচ্ছে, খোসাটা পচে যাচ্ছে, সেইটাকে আপনারা ফ্রেশ 5 লিটার জলের মধ্যে মিশিয়ে দেবেন। মেশানোর পরে গাছের গোড়ায়, কাণ্ডের কাছে না দিয়ে অন্তত একটু দূর থেকে পরিমাণ মতন গাছের গোড়ার চারদিকে দেবেন 15 দিন অন্তর একবার। এবার আসি, গাছের অনেকে মানে কথা থাকে যে আমার গাছে কুড়ি আসছে, কুড়ি থেকে ফল আসে, কিন্তু একটা সময় পর সেটা ঝরে যাচ্ছে। তো সেটার জন্য বলে রাখি, আপনারা ফ্রেশ চা পাতা রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন, সবথেকে ভালো হয়। ইউজ করা নয়, ফ্রেশ। যদি পাতাওয়ালা চা পাতা হয় সবথেকে বেটার। পাতাওয়ালা চা পাতা আপনি একটা কাঁচের গ্লাসে সারা রাত ভিজিয়ে রাখলেন, পরের দিনকে সেটাকে 2 লিটার জলের মধ্যে জলটাকে মেশাবেন, চা পাতাটা নয়। মেশানোর পরে আমি যদি বলি, জাস্ট আমার এই গাছটা হয়তো ফুল আসছে বা কুড়ি আসছে, পড়ে যাচ্ছে, আমি গাছটার মাথা থেকে পুরো গোড়া অবধি স্প্রে করব। ডিরেক্ট দেবো না, স্প্রে করব। তো সেক্ষেত্রে গাছের কুড়িগুলো শক্ত হবে, আর যে ফুলটা থাকছে সেই গোটাটাও শক্ত হবে, সেটা ঠিক থাকবে। আর কিছু আমাদের জৈব সার যেটাকে বলা হয়, অনেকের ধারণা নেই জৈব সারটা কি, যদি একটু ছোটোখাটো করে বলে দেওয়া যেতে পারে, যাতে নতুন যারা বাগানি যারা রয়েছে তাদের যাতে একটু সুবিধা হয়। জৈব সার বলতে অনেক রকমই থাকে, যেমন গোবর সার থাকলো, কেঁচোর সার থাকলো, খোলও থাকে। তো আমি যেটা বেসিক্যালি ইউজ করি সেটা হচ্ছে আমার রান্নাঘর কিচেন ডাস্ট, যেটা রান্নাঘর থেকে আমার যা প্রত্যেক দিনের সবজির খোসা, বা এছাড়া আমার বাগানে মানে আমার নার্সারিতে যে পাতাগুলো নিজের থেকে ঝরে যায় সেগুলোকে আমি ফেলে দিই না, সেগুলোকে আলাদা করে রেখে দিই। সেটা থেকে একটা পাতার স্বাদ তৈরি হয়, যেটা খুব ন্যাচারালি আমার উপকারী দেয়। আপনারা গিয়ে দেখবেন, আপনি যে কোনো নার্সারিতে গেলে আপনাকে বলে দেবে এটা নিন বা সেটা নিন। হ্যাঁ, অনেকে দেখি শিংকুচি বা হাড়গুঁড়ো এগুলো দেখি সেল করার খুব বেশি করে প্রমোট করে, সেগুলো না দিয়ে এগুলো যদি দেওয়া যায় সেক্ষেত্রে সুবিধা কি হয়? কিছু হয়। এবার শিংকুচি আর হাড়গুঁড়োটাও প্রয়োজন থাকে, সেটা পরিমাণ মতন। আগে সবার আগে আপনাকে বুঝতে হবে যে আমি কতটা মাটিতে কতটা শিংকুচি দেবো, বা কতটা হাড়গুঁড়ো দেবো, বা কতটা কেঁচোর সার বা গোবর সার দেবো। অনেকে বেশি করে কোয়ান্টিটি না বুঝে আন্দাজে সেটা মিশিয়ে দেন, সেটা গাছের ক্ষেত্রে খুব ক্ষতি করে। আচ্ছা। আর আপনারা যদি মাটি রেডি করতে চান, যেটা প্রথম থেকেই বলেছি, অন্তত 3 থেকে 4 দিন আগে আপনারা মাটিটা রেডি করে রাখবেন, তারপরে সেটা গাছে ব্যবহার করবেন। আর যেটা সবথেকে বড় কথা, এই বর্ষাকালে গাছে অনেকে শেডের মধ্যে রাখেন, তো সেটাকে আমি বলবো গাছের সবথেকে ভালো জিনিস হচ্ছে বর্ষার জল।
বর্ষার জল পেলে যে কোনো গাছ খুব ভালোভাবে বাঁচে, খুব সুন্দরভাবে বাঁচে। তো দাদা মোটামুটি একটু কিছু দেখালো। আর আমরা ওই দিকে, তোমার তো এটা একটা পোর্শন গেল, ছাদের ওপাশে গিয়ে আমি দাদার আরও কিছু গাছ দেখাবো যেগুলো ন্যাচারালি তোমরা সবাই দেখতে পারো, কিন্তু তাছাড়াও আরও দুটো গাছ দেখাবো, যেমন হচ্ছে তোমাদের পদ্ম গাছ, আর একটা রয়েছে আমি যেটা দেখলাম যেটা হচ্ছে লাল পলাশ। এই লাল পলাশটাকে দাদা কিন্তু খুব বড় বড় পাতাযুক্ত, ছোট গাছে অত বড় পাতা কি সম্ভব? আমি এটা তোমার একটা স্পেশালিটি কিছু? আমি এটা রেগুলার বেসিস কাটিং করতে থাকি। আচ্ছা, এটা কাটিং করার ফলে হচ্ছে কি গাছটা আমার প্রপারলি গ্রোথ হচ্ছে, কারণ গাছের গোড়ার দিকে, গাছ যখন নতুন তৈরি হয় গাছের গোড়ার দিকে অনেক সময় নতুন পাতা বেরোয়, তো আমরা ভাবি যে ওটা থাকুক, কিন্তু না, গাছ যদি একটু বড় করার প্রয়োজন থাকে তো গাছের গোড়ার দিকের পাতাগুলো, এই যেমন গাছটা আমি যদি লম্বা করতে চাই বা আরও বাড়াতে চাই, তো সেক্ষেত্রে আমি বলবো এই দিকের পাতাগুলো কেটে দিতে বা এই ডালটা কেটে দিতে, তো সেক্ষেত্রে গাছটা আস্তে আস্তে গ্রোথ হতে থাকবে, আচ্ছা, বড় হবে। ট্রিক্স। তো চলো বন্ধুরা, আমরা তাহলে এই পোর্শনটা শেষ করে বাকি পোর্শনটা আমরা ওই পাশে গিয়ে শ্যুট করি। যেমন বললাম যে আর একটা পোর্শনও কিন্তু রয়েছে, এই যে দেখুন এখানে কিছু ইউনিক গাছপালা রয়েছে যেগুলো আমরা দেখাবো। তো সোমনাথ, আমরা প্রথমে কি গাছ দেখাচ্ছি? প্রথমে একটা স্পেশাল গাছটা দিয়ে শুরু করি। আমার এটা হচ্ছে পদ্ম। এর মধ্যে এই টপটার মধ্যে এখন দুটো ভ্যারিয়েন্ট আছে আমার। একটা হচ্ছে যেটা আমাদের লক্ষ্মী পুজোয় যেটা লাগে সেটা আছে, আর একটা চাইনিজ পদ্ম আছে যেটা সাদার মধ্যে ছোট পাপড়ি থাকবে সেটা। এখন এটা কুড়ি আসেনি, তো এগুলোর মধ্যে কুড়ি চলে আসে খুব তাড়াতাড়ি। তো এই দুটো কত কি যাচ্ছে? কেউ যদি এই অবস্থা যদি কেউ নিতে চায়, যদি কেউ এখন এই অবস্থায় আমার কাছ থেকে এটা নেয় তাহলে পড়বে এটা 250 টাকা। 250 টাকা টপ সমেত? পুরো টপ সমেতই। বাহ, এটা 250 টাকা। আচ্ছা, এইটাও কি কুরিয়ার করা সম্ভব? না, এইটা তাহলে আমাকে আগে থেকে বলতে, তাহলে আমাকে সেইভাবে ব্যবস্থা করে নিয়ে যেতে হবে। যেহেতু এটা হিউজ টপ, সেই জন্য কি অ্যাকচুয়ালি এটা মানে শুকনো মাটি থাকলে যেটা কোনো অসুবিধা হয় না, কিন্তু এটাকে আমাকে নিয়ে যেতে হলে প্রপারলি বেঁধে প্রপারলি শেপ করে নিয়ে যেতে হবে। ঠিক ঠিক ঠিক। আর এছাড়া আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে লাল পলাশ। বলছিলাম যে এই ছোট্ট গাছের পাতাগুলোর সাইজ দেখুন। আর আপনাদেরকে যেটা বলছিলাম যে অনেকে বলে যে গাছ লাগিয়েছি কিন্তু গাছ বাড়ছে না, এই দেখুন আমার এখানে যদি দেখেন এই যে নতুন যে ডালগুলো বেরিয়েছিল এখান থেকে আমি সব কাটিং করেছি, যার ফলে দেখুন নতুন এখান থেকে কাটিং করেছিল, এখান থেকে আবার নতুনভাবে ডাল বেরিয়ে। এটা গ্রোথের একটা সিক্রেট কিন্তু অবশ্যই বলা যেতে পারে। এই দেখুন, যে আমি হয়তো ভাবছি যে এটা রেখে দিলে ভালো হবে, কিন্তু সেটা গাছের গ্রোথের পক্ষে গাছের গ্রোথের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক। সেটাকে কেটে প্রপারলি নারিশমেন্ট একটু দিতে হবে। আর এখানে দুটো পেয়ারা চারা দেখছি, বড় বড় দুটো চারা। এই দুটো কি আছে? এটা হচ্ছে থাই পেয়ারা। থাই পেয়ারা, যেটা এক একটা সাইজই প্রায় 1/2 কিলো ওজনের থাকবে। আচ্ছা, তো এই ছবি কি তোমার কাছে আছে? না, এই মুহূর্তে ছবিটা নেই, এই মাঝখানেই ফলন এসেছিল। আচ্ছা, আর এদিকে একটা রয়েছে, এটাও কি থাই? হ্যাঁ, এটাও থাই। আচ্ছা, এই দুটো থাই। হ্যাঁ, বাহ। আর এইটা হচ্ছে আমার সাদা আর গোলাপি কাঠগোলাপ। আচ্ছা, একই গাছে? না, একই ফুলের মধ্যে দু রকম কালার থাকবে। আচ্ছা, সাদা এবং গোলাপি। সাদা এবং গোলাপি। আচ্ছা, বাহ, সুন্দর। আর ওইদিকে কিছু জবা গাছ রয়েছে, এগুলো কি জবা? এগুলো দেশি ভ্যারাইটির জবা। তো এই চারা গাছও কিন্তু রয়েছে। আর এই পেয়ারা গাছের চারাগুলো কত করে আছে? পেয়ারা গাছের চারা এগুলো আমি বেসিক্যালি আমার এখান থেকে আমি গাছ তৈরি করি। আচ্ছা, তো এইগুলো ব্রুডার? হ্যাঁ, এগুলো মাদার ট্রি, এখান থেকে আমি গাছ বানিয়ে নিই। সেক্ষেত্রে চারা কত করে যায় তাও? সেগুলো মোটামুটি গাছের চারা এখান থেকে যদি আমার বানানো থাকে তো সব গাছের চারা পড়বে 80 টাকা করে। 80 টাকা করে। আর এখানে কিছু দোপাটি ফুলও দেখতে পাচ্ছি, একটা দোপাটি। এটা দোপাটি তো? হ্যাঁ, এটা দোপাটি। দোপাটির চারা। এটাও কি তোমার মাদার নাকি? না না, এটা নর্মালি রাখা আছে। আচ্ছা, মানে যা আছে সবই সেলের জন্য মোটামুটি? মোটামুটি সব সেলের জন্য। আচ্ছা, এখানে একটা জবা দেখছি, এটা একটু গোড়া একটু ডিপ কালার। এটা কি মানে কি জবা এটা? এইটা আমি করেছি কি দেশি জবা আর পুনে ভ্যারাইটি জবার মিশ্রণ করেছি, ক্রস করেছি। আচ্ছা, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে এবং ফুলটা অনেকটা বড়। হ্যাঁ, বড় সাইজ। আচ্ছা, এটা কি দেশি তাহলে? না, এটা হচ্ছে লক্ষ্মী জবা, যেটা তখন বলছিলাম যে লক্ষ্মী জবার দু রকম ভ্যারিয়েন্ট দেখালাম, একটা সাদার মধ্যে গোলাপি, একটা একদম হালকা গোলাপি। এটা হচ্ছে ডিপ পিঙ্ক বা ডিপ গোলাপি। বাহ। আর এই গাছটা কি আছে, যে লম্বা লম্বা পাতা? এটা হচ্ছে লিলি, রেড লিলি। আচ্ছা, রেড লিলি। এটা হচ্ছে রেড লিলি। একটা হোয়াইট লিলি আছে তো? হ্যাঁ, হোয়াইট লিলি আছে, কিন্তু এটা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। এটা রেড লিলি। আচ্ছা, এখানে দেখছি একটা ছোট্ট অপরাজিতা নাকি এটা, না কামিনী? এটা কামিনী আছে। কামিনী ফুল বন্ধুরা কিন্তু ফুটে রয়েছে, খুব ভালো লাগে। গন্ধটা খুব মনোলোভা হয়, গন্ধটা খুব মনোলোভা হয়। আরও এই সাইডে কিছু দাদার অ্যালোভেরা রয়েছে। এটা হচ্ছে অ্যালোভেরা। এরকম ট্রিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই অ্যালোভেরা কি আউটডোর হয় না ইনডোর? অ্যালোভেরা টোটালি আউটডোর প্ল্যান্ট। এবং এর জন্য কি বিশেষ কোনো পর্যবেক্ষণ বা পরিচর্যার দরকার আছে? না,
আমার এটা এমনিই বড় হচ্ছে। তার মধ্যে এতগুলো চারা হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটা থেকে এগুলো সব চারা। আচ্ছা, আর পাশে একটা বুগেনভেলিয়া দেখছি। বুগেনভেলিয়াটা কি আছে, কি কি কালার এটা? এই যে এটা হচ্ছে এই কালারটা। আচ্ছা, বুগেনভেলিয়া টোটালি আউটডোর প্লান্ট, ফুললি আউটডোর। ফুললি আউটডোর। বাহ। আচ্ছা, এবার তুমি বলো যে অনেকে জানতে চায় যে দাদা গোলাপ, হ্যাঁ, তো গোলাপের সিজনটা কোন সময়? গোলাপের মেন সিজন হচ্ছে শীতকাল। ঠিক বর্ষাটা শেষ হবে, বর্ষা শেষ হওয়ার সাথে সাথেই গোলাপের সিজন শুরু হয়ে যাবে। এবং গোলাপের চারা তোমার কাছে মিনিমাম কত থেকে শুরু থাকছে? গোলাপের চারা আমার এখান থেকে মোটামুটি 60 টাকা থেকে শুরু হয়। 60 টাকা থেকে শুরু হয়। আচ্ছা, তোমার কি যে শপ, তুমি যে বললে এটা রুফটপ নার্সারি, এই রুফটপ নার্সারি ছাড়াও তুমি কি আর কোথাও কি বসছো যেখান থেকে গ্রাহকরা ইজিলি অ্যাক্সেস করতে পারে তোমাকে? অবশ্যই। এছাড়া আমি প্রত্যেক শনিবার বাগুইহাটি শখের হাটে প্রত্যেক শনিবার ভোর 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমি থাকি, ঠিক শিবাঙ্গনের পাশেই। আর তো দাদা তোমার ফোন নাম্বারটা আরেকবার একটু দিয়ে দাও। নিশ্চয়ই। আমার নার্সারির নাম ঝর্ণা নার্সারি, আমার নাম সোমনাথ সাহা, মোবাইল নাম্বার 9804464019। আর এছাড়া আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে যদি আপনারা সার্চ করে দেখতে চান সেখানে ঝর্ণা নার্সারি একসাথে লিখবেন, তাহলে আপনারা সেখান থেকে দেখতে পারবেন। আর এবং দাদার ইউটিউবের লিঙ্কটাও কিন্তু আমি দিয়ে দেবো। এবং এছাড়া এই যে বাড়ির যে গুগল ম্যাপ লিঙ্ক, সেই গুগল ম্যাপ লিঙ্কটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার ডিসক্রিপশন বক্সে। আর এছাড়া আমার গুগলে আপনারা যদি আপনাদের গাছে যদি কোনো সমস্যার সমাধানে জানতে চান, তো সেক্ষেত্রে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানতে পারেন বা বাই ফোনে জানতে পারেন। আর এছাড়া আমি আমার ইউটিউব চ্যানেলেও কিছু সলিউশন দিয়ে থাকি।